অ্যান্ড্রয়েড 13 এবার বিদায় নিবে, তবে তার নেক্সট ভার্সন অর্থাৎ অ্যান্ড্রয়েড 14 খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে গুগল পিক্সেল 8 এর মাধ্যমে, যেখানে বেশ কয়েকটি ইন্টারেস্টিং ফিচার্স আমরা দেখতে পারবো। তো এখানে অটোমেটিকলি তিনটি প্রশ্ন চলে আসে আমাদের মনের মধ্যে। অ্যান্ড্রয়েড 13 এর তুলনায় অ্যান্ড্রয়েড 14 এ স্পেশাল কী ফিচার্স থাকবে? দ্বিতীয়ত, অ্যান্ড্রয়েড 14 এর আপডেট আমরা কি আমাদের মোবাইলে পাবো? তৃতীয়ত, অ্যান্ড্রয়েড 14 এর কতগুলো ফিচার্স আমাদের কাজে লাগবে, সেগুলো কি আমাদের মোবাইলে সাপোর্ট করবে? আর অ্যান্ড্রয়েড 14 সম্পর্কিত এই তিনটি প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে ভিডিওটি ইন্টারেস্টিং মনে হলে এখন একটি লাইক করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিস বাংলা, আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো প্রথমে অ্যান্ড্রয়েড 14 এর নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অ্যান্ড্রয়েড 14 এর নাম রাখা হয়েছে আপসাইড ডাউন কেক। আর অ্যান্ড্রয়েড 14 এর লোগোটি সম্ভবত এরকম হতে চলেছে, যেটি কিন্তু আমার কাছে যথেষ্ট ফানি লেগেছে। কি বন্ধুরা, তাই তো? তবে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করছি, অ্যান্ড্রয়েড 13 এর নাম আপনারা কি বলতে পারবেন? না, একদমই গুগলে গিয়ে সার্চ করবেন না। দেখি আপনাদের মধ্যে অ্যান্ড্রয়েড সম্পর্কে কার বেশি জ্ঞান আছে। সঠিক উত্তরদাতার নাম আমি নেক্সট কিউএনএতে জানিয়ে দিব। তো এখন অ্যান্ড্রয়েড 14 এর স্পেশাল ফিচার্সগুলো জেনে নিচ্ছি। তো প্রথমে অ্যান্ড্রয়েড 14 কে যদি আপনি ওপেন করেন, তাহলে আপনি একটি স্পেসিফিকের আইকন দেখতে পারবেন, যেটিকে একটু টাচ করে ধরে রাখলে ছোট্ট একটি স্পেসিফিকের আইকন নেবে, যে স্পেসিফিকের মাধ্যমে আপনি আপনার পৃথিবীকে খুঁজতে পারবেন। দ্বিতীয়ত, এখানে ব্যাটারি ইনফরমেশনের নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে। এর অ্যাবাউট সেকশনে গিয়ে ব্যাটারিকে কতবার চার্জ করা আছে তার ফুল কাউন্ট দেখতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো পুরনো ফোন কেনেন তাহলে এটি আপনার খুব কাজে লাগবে। তৃতীয়ত, এখানে সিস্টেম আপডেটের মেনুতে একটু চেঞ্জ দেখতে পারবেন আপনারা। তবে একটা জিনিস ভালো, সব আপডেটের ইনফরমেশনগুলো এখানে শো করবে, এমনকি অ্যাপ আপডেট আছে কিনা সেটা এখানে ক্লিক করলেই সব শো করবে। আর চতুর্থত, সবচেয়ে বড় চেঞ্জ দেখতে পারবেন এর ওয়ালপেপার সেকশনে, যেখানে আপনি নিজের ইচ্ছা মতন ওয়ালপেপারটিকে কাস্টমাইজেশন করে সেট করতে পারবেন। বিশেষ করে এখানে বিভিন্ন রকম ক্লকের ডিজাইন সেট করা যায় এবং হোম স্ক্রিনের কালার প্যালেটগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন এবং এখানে থিমের কালারগুলোকে চেঞ্জ করার অপশন পাবেন। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে বিভিন্ন রকমের স্টাইলিশ ক্লকের ডিজাইন পেয়ে যাবেন, যেগুলোকে আপনি ওয়ালপেপারের সাথে সেট করতে পারবেন। আর এই ক্লকগুলোর কালার, ফ্রন্ট ভিউ এবং প্যাটার্নের ডিজাইনগুলোকে আপনারা চেঞ্জ করতে পারবেন। আর যখনই মোবাইলটিকে আপনি লক করবেন, আপনার সেট করা ক্লকটি অলওয়েজ অন ডিসপ্লেতে শো করবে, হুবহু যেমনটি আপনি সিলেক্ট করেছিলেন। এমনকি ফোনটিকে আনলক করার পরেও এই ক্লকটি আবার ওয়ালপেপারে শো করবে। মানে সত্যি কুল ফিচার্সে আসতে চলেছে অ্যান্ড্রয়েড 14। আর অ্যান্ড্রয়েড 14 আরেকটি অসাধারণ ফিচার্স পেয়ে যাচ্ছেন, সেটি হলো এখনই আপনার ইউটিউব অ্যাপটিকে খুলেন এবং টেকটিস বাংলা চ্যানেলটিকে ওপেন করে সেটিকে সাবস্ক্রাইব করতে পারবেন। তরিকা ভিক মাংনে কা কি করবো বলুন, নীল লজ্জের মতন আমি আপনাদের কাছে সাবস্ক্রাইব ভিক্ষা চাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ এই ভিডিওটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের সাবস্ক্রাইবে আমার চ্যানেলটি গ্রো হবে এবং ইউটিউবের নজরে আমার ভ্যালু বাড়বে। আর অ্যান্ড্রয়েড 14 এর পঞ্চম ফিচার্সটি হচ্ছে টেক্সট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই ফিচার্সটি আপনারা অলরেডি আইফোনগুলোতে পাচ্ছিলেন, কিন্তু এবার অ্যান্ড্রয়েডে এই ফিচার্সটি চলে এসেছে অ্যান্ড্রয়েড 14 এর হাত ধরে। তো এই ফিচার্সটি কীভাবে কাজ করবে সেটা হচ্ছে, যে কোনো আর্টিকেলের টেক্সটটিকে আপনি ডাইরেক্ট সিলেক্ট করে ড্র্যাগ করে আপনি সার্চ বারে সেটিকে সার্চ করতে পারবেন, যার ফলে আপনার প্রচুর মূল্যবান সময় বাঁচবে এবং আপনি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখতে পারবেন। আর এরপরে ষষ্ঠ ফিচার্সটি হচ্ছে এর প্রাইভেসিকে নিয়ে। আর এই অসাধারণ ফিচার্সটি অলরেডি আমরা আইফোনে দেখতে পারি, কিন্তু এখন অ্যান্ড্রয়েডে আপনারা পেয়ে যাবেন। আর সেটা হলো, যে কোনো ফাইল ম্যানেজার ইনস্টল করার পর সেটিকে যখন আপনি ওপেন করবেন, তো প্রথমে সেটি আপনার ফটো বা ভিডিওকে ওপেন করার অ্যালাউ চাবে, আর সেটি অবভিয়াসলি আপনি অ্যালাউ করে দিবেন। কিন্তু তারপরে সেখানে আপনার কাছে দ্বিতীয় পারমিশন চাওয়া হবে, সেটি হচ্ছে ফটো বা ভিডিওসের কোন ফটো বা ভিডিওগুলোকে আপনি যে ফটো বা ভিডিওকে সিলেক্ট করবেন একমাত্র সেগুলোই ফাইল ম্যানেজারে শো হবে। বাদ বাকি ফটো বা ভিডিওগুলো একদম সিক্রেট থাকবে, অর্থাৎ আপনার গোপন ভিডিও বা ফটোগুলোকে আর কেউ দেখতে পারবে না। মানে বুঝতে পারছেন তো আমি কি বলতে যাচ্ছি? আর সপ্তম ফিচার্সটি হলো, সামান্যতম চেঞ্জ দেখতে পারবেন সাইলেন্ট আইকনটিকে, এটি সামান্য পরিবর্তন হয়েছে। আর এরপর নোটিফিকেশন প্যানেলটিকে ডাউন করলে তেমন কোনো চেঞ্জ দেখতে পারবেন না শর্টকাট বাটনগুলোতে। তবে ক্লকটার দিকে একটু তাকিয়ে দেখেন, অ্যান্ড্রয়েড 13 এটি ছোট ছিল, তবে 14 এটি বড় দেখাচ্ছে। এখানে অ্যান্ড্রয়েড 13 ক্লকটিকে টাচ করলে কোনো পরিবর্তন হচ্ছিল না, কিন্তু অ্যান্ড্রয়েড 14 ক্লকটিকে টাচ করলে এটি ডাইরেক্ট আপনাকে ক্লকে নিয়ে যাবে, যেখানে আপনি ইচ্ছা মতন অ্যালার্ম সেট করতে পারবেন বা টাইম সেট করতে পারবেন। অর্থাৎ এখানেও আপনার সময় প্রচুর বেঁচে যাচ্ছে। তো এই খালি সময় আপনি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখতে পারবেন। তো আপনি কোন টিমের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর অ্যান্ড্রয়েড 14 অষ্টম পরিবর্তনটি হচ্ছে মিউজিক লাভারদের জন্য। আপনি মিউজিকটিকে প্লে করার সময় বা পজ করার সময় একটি অ্যানিমেশন গেস্টার দেখতে পাচ্ছেন, যেটি কিন্তু খুব ইউনিক। এমনকি নেক্সট সং বা প্রিভিয়াস সং দুটোতে আপনি কিন্তু অ্যানিমেশনের নিউ গেস্টার দেখতে পাচ্ছেন। আর এরপরে নেক্সট ফিচার্স অর্থাৎ নবম ফিচার্সটি হচ্ছে লাভ বার্ডসদেরকে নিয়ে। মানে আপনার বাবু, সোনা বা জানুর কোনো নোটিফিকেশন যেন মিস না হয় আপনার কাছে, তার জন্য অ্যান্ড্রয়েড 14 ফ্ল্যাশের অপশন দেওয়া হয়েছে। আরে কাকা বুঝিয়ে বলছি, এখানে দু রকমের ফ্ল্যাশের অপশন দেওয়া হয়েছে।
অর্থাৎ আপনার ফোনের নোটিফিকেশন আসলে একবার স্ক্রিনটি ফ্ল্যাশ হবে, যেখানে বিভিন্ন রকম কালার চেঞ্জিংয়ের অপশন পাচ্ছেন, মানে লাল, নীল, হলুদ, সবুজ নিজের ইচ্ছে মতন কালারটিকে চেঞ্জ করতে পারবেন। আর দ্বিতীয় প্লাসের অপশনটি হচ্ছে এখানে নোটিফিকেশন আসলে আপনার ক্যামেরার পাশে এলইডি লাইটটি জ্বলে উঠবে, অর্থাৎ আপনি ইচ্ছা মতন এলইডি প্লাস বা স্ক্রিন প্লাসটিকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো অ্যান্ড্রয়েড 14 স্পেশাল ফিচার, যেগুলো আমরা দেখতে পারবো। তবে বেশ কিছু ফিচার্স আছে যেগুলো হয়তো আমরা নর্মালি চেঞ্জ দেখতে পারবো না। তো এখন কথা হচ্ছে অ্যান্ড্রয়েড 14 আপডেট কি আমাদের ফোনে আসবে? তো এখানে একটাই কথা বলছি, সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড যদি প্রমিস করে থাকে আপনার মডেলটিতে অ্যান্ড্রয়েডের আপডেট আসবে, তাহলে নিশ্চয়ই আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে সেই আপডেটটি পেয়ে যাবেন। আর এক্ষেত্রে স্যামসাং ফোনের কথা বলতে হচ্ছে, তারা তাদের বেশিরভাগ মডেলগুলোতে 3টে বা 4টে ওএসের আপডেট প্রোভাইড করে থাকে। তাছাড়া গুগল পিক্সেলের সমস্ত মডেলগুলোতে আমরা এই অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাব। তো এখন কথা হচ্ছে অ্যান্ড্রয়েড 13-এর তুলনায় অ্যান্ড্রয়েড 14-এ কি এক্সট্রা কিছু ফিচার্স আমরা পাবো দেখতে, বা অ্যান্ড্রয়েড 14-এর সমস্ত ফিচার্সগুলো কি আমরা আমাদের ফোনে দেখতে পারবো, বা সেগুলো কি সাপোর্ট করবে? তো এখানে একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, সেটা হলো অ্যান্ড্রয়েডের সমস্ত রকম ফিচার্সগুলোকে গুগল তাদের ফোনের জন্য তৈরি করে। অর্থাৎ অ্যান্ড্রয়েডের সমস্ত ফিচার্সগুলো আপনারা গুগল পিক্সেল ফোনগুলোতেই পেয়ে যাবেন। আর এক্ষেত্রে আরেকটি কথা আপনাদেরকে বলতে হচ্ছে, সেটা হলো অ্যান্ড্রয়েডের বেশ কিছু ফিচার্স অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলোতে সাপোর্টই করে না, কারণ সেগুলো গুগল পিক্সেল ফোনগুলোকে দেখে বানানো হয়। আর তাই বিভিন্ন ব্র্যান্ডগুলো এই অ্যান্ড্রয়েড সফটওয়্যারটিকে নিজেদের মতন কাস্টমাইজেশন করে তাদের মোবাইলে প্রোভাইড করে। আর এর ফলে আপনারা স্যামসাং ওয়ান ইউআই, কালার ওএস, ফানটাচ ওএস, এক্সওএক্স, হাই ওএস এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের ইউআইগুলোকে দেখতে পারেন, যেগুলো আমাদের মোবাইল ইউজার এক্সপিরিয়েন্সকে বিভিন্নভাবে প্রোভাইড করে। তো আশা করছি আপনারা অ্যান্ড্রয়েড 14-এর সমস্ত তথ্য পেয়ে গেলেন। তো ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন, আর ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকে ভিডিও এখানে হচ্ছে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।